নিজের সন্তানকে মারে পরের সন্তানের বিরুদ্ধে। তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে অপমান করছো। হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিতে সহায়তা দেয়, অথবা বিদেশি। তবে বেসিকটা হবে আমার, কিন্তু কাজে লাগবে যেতে হবে। ভুলে গিয়েছিলাম। এয়ারপোর্টে কেন? তোমাকে তো বলাই হয়নি, বাবার বিজনেসের একটা কাজে আজ রাত 11টার ফ্লাইটে আমাকে আমেরিকা যেতে হবে। আমেরিকা? হ্যাঁ, বিজনেসের ব্যাপার তো, 2-3 মাস ওখানে থাকতে হতে পারে। 2-3 মাস? বলা যায় না, 6 মাসও লাগতে পারে। 6 মাস আমাকে তুমি থাকতে পারবে? আরে 6 মাস কি বলছো? সালমান শাহ এক অসমাপ্ত কিংবদন্তির গল্প। বাংলা সিনেমার আকাশে এক উজ্জ্বল নক্ষত্রে যে খুব অল্প সময়ে ছুঁয়ে গিয়েছিলেন কোটি মানুষের হৃদয়। তিনি হলেন অমর নায়ক সালমান শাহ। শুরুটা এবং স্বপ্ন 1993 সাল। এক তরুণ ছেলের স্বপ্ন নিয়ে পা রাখেন সিনেমা জগতে। তার প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত, আর সেখানেই থেকে ইতিহাস লেখা শুরু। একটার পর একটা সুপারহিট সিনেমা। তার স্টাইল এবং হাসি আর চোখের ভাষা সব কিছুতেই ছিল অন্যরকম এক ম্যাজিক। দর্শক শুধু একজন নায়ক নয়, খুঁজে পেয়েছিল নিজের ভাষা, নিজের ভালোবাসা। কিন্তু 1996 সালে সেই কাল দিন সবকিছু থেমে গেল হঠাৎ করেই। একটি রহস্য, একটি বেদনা, একটি না বলা গল্প। তিনি চলে গেছেন, কিন্তু সত্যি কি চলে গেছেন? আজও যখন তার সিনেমা চলে, দর্শকদের চোখে পানি আসে, কারণ কিংবদন্তিরা কখনোই মরে না। সালমান শাহ শুধু একজন নায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন অনুভূতি, এক ভালোবাসার নাম যা কখনোই শেষ হবে না। সালমান শাহর স্বপ্ন, সালমান শাহর আকাঙ্ক্ষা, সালমান শাহর ভক্ত ভালোবাসারা আজও অমর নায়ককে ভুলবেন না। কেন এমন হলো আমাদের মাঝ থেকে? হাসি, রোমান্টিক এবং ইমোশন দৃশ্য ব্যবহার করার পর্দার এই সিনেমা প্রেমিকদের মাঝ থেকে চলে গেলেন অমর নায়ক সালমান শাহ। আমরা যুগে যুগে অনেক ইন্ডাস্ট্রি, অনেক তারকা পাবো, কিন্তু আমাদের এই নক্ষত্র উজ্জ্বল আকাশে ঝিলমিল তারা সালমান শাহকে আর কি কখনো পাবো? প্রশ্ন একটা, আজও আমরা সালমান শাহর রহস্য উদ্ঘাটন করতে পারলাম না। তিনি কি আত্মহত্যা, নাকি হত্যার পিছনে রয়েছে রহস্য, আর কারা ছিল এই বিষয়টা আমরা আজও উন্মোচন করতে পারলাম না। আমরা সালমান শাহকে দর্শক প্রিয়তা, ভালোবাসা চিরকাল থাকবে। অমর নায়ক সালমান শাহ বেঁচে থাকবে দর্শকদের মধ্যে যুগ যুগ ধরে। এই প্রত্যাশায় আপনারা এই প্রিয় নায়ককে নিয়ে কি ভাবছেন কমেন্টে বলে যাবেন আপনাদের মতামত। করতে করতে তোর আগুন দিয়ে খেলা শুরু করে দিয়েছিস। আমি সুমিকে ভালোবাসি, এটা তো কোনো ছেলেমেয়ে বলা নয় খালাম্মা। এই কথা আমি অনেকবার শুনেছি। আমি ওকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। তাহলে এখন তুমি প্রাণ ভরে নিঃশ্বাস নাও। সালমান শাহ শাবনূর জুটি স্বপ্নের ঠিকানা 1995 সালে মুক্তি পায় রোমান্টিক একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্র পরিচালনা করেছেন এম.এ. খালেক। এতে শ্রেষ্ঠ অভিনয় মেন ভাবে অভিনয় করেছেন সালমান শাহ। সালমান শাহর নাম থাকে সুমন। সালমান শাহর বিপরীতে শিশির নায়িকা শাবনূর, নাম থাকে সুমি। আর এক নায়িকা থাকে সোনিয়া, নাম থাকে ফারহা। গুণী অভিনেতা রাজীব, অভিমিত্র আবুল হায়াত,
আজাদ ও কৌতুক অভিনেতা দিলদার, ডলি জহুর। স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রটি 1995 সালে 11 মে ঢাকার বাইরে মুক্তি পায়। পরবর্তীতে দর্শকদের ব্যাপক চাহিদায় ঢাকা সহ সারা দেশে মুক্তি পায়। প্রচণ্ড আলোচিত এই চলচ্চিত্রটি সফল ব্যবসা করেছিলেন। এই চলচ্চিত্রে 19 কোটি টাকা ব্যবসা করেছেন। চলচ্চিত্রের কাহিনী: সুমন নাম সালমান শাহ ও সুমি নাম থাকে শাবনূর। দুইজন ছোটবেলায় একসঙ্গে লেখাপড়া করে। সুমন বড়লোকের ছেলে ও সুমি গরিবের মেয়ে। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরে এক দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন সুমন। তখন তার বাবার বন্ধুর মেয়ের ফারহা সোনিয়া বিদেশ থেকে আসে। সুমনের সাথে বিয়ের ঠিক হয় ফারহার, কিন্তু স্মৃতিশক্তি থাকে না সুমনের, বিয়ে হচ্ছে না, বা সুমন তার ভালোবাসার মানুষের সুমির কথা ভুলে গেছে। এর মধ্যেই শুরু হয় সুমির সাথে দূরত্ব। এভাবেই গল্প এগিয়ে যায়। স্বপ্নের ঠিকানাকে বলা হয় বাংলা চলচ্চিত্রে বেদের মেয়ে জ্যোৎস্নার পর সবচেয়ে জনপ্রিয় ছবি। এই ছবির গানগুলো 90 দশকের বেশ জনপ্রিয়তা পায়। এই দিন সেই দিন, কোনো দিন, নীল সাগর পার হয়ে ও সাথী যেও না কত দূরে গানগুলো আজও মানুষের মুখে মুখে রয়েছে। এছাড়া কৌতুক অভিনেতা দিলদারের একটি গান রয়েছে। গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে, যদি সুন্দর একখান বউ পাইতাম। এই গানটি বেদের মেয়ে জ্যোৎস্না এর মতো স্বপ্নের ঠিকানার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল ধনী এবং গরিবের ব্যবধান মতো। এই ধরনের ছবি বেশ জনপ্রিয়তা পায়। স্বপ্নের ঠিকানা ছবির গল্পটি একেবারে ঝরঝরা এবং সরলভাবে বেশ ভালোই গল্পটি গেঁথেছিলেন। সংলাপগুলো ছিল একটু ভালো আন্তরিক সেই সময়ের তুলনায়। আর রাজীব এবং আবুল হায়াতের মতো দুর্দান্ত অভিনেতার ডায়লগ ডেলিভারিগুলা বেশ ভালোভাবেই ফুটে উঠেছিলেন পর্দায়। আর ডলি জহুর সাবলীল অভিনেতা। তখন ছবিগুলো একটা দর্শকপ্রিয়তা পায় ডলি জহুরের জন্য। ঢালিউডের জুটি সবচেয়ে তখন সালমান শাহ শাবনূর, ওমর সানি মৌসুমী, ইলিয়াস কাঞ্চন দিতি এবং মান্না চাম্পা ছিল। জুটির বেশ ভালোই ছিল। এই ছবিগুলো হিট হওয়ার পর সালমান শাহ ও শাবনূর ঢালিউড জগতের সর্বটপে জুটিতে চলে আসেন এবং তারা নিজেদের পারিশ্রমিকও বেড়ে দেয়। 90 দশকের প্রথম দিকে ছবি স্বপ্নের ঠিকানা চামড়া ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম পারভেজ এই সিনেমার মাধ্যমে প্রযোজকে আত্মপ্রকাশ করে। ঢালিউড জগতের আত্মপ্রকাশ করেন। গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা, সামিরা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর। তখন হিন্দি সিনেমার নকলের প্রবাদ ছিল, আর এই কারণে ইমনের নাম রাখা হয় সালমান শাহ। আর ছবিতে একটি হিন্দি গানের বাংলা রূপায়ণ দেখা হয় নীল সাগর পার হয়ে নামের এই গানটির। সবকিছুর মধ্যে কেবল সালমান শাহ ছিল আলাদা। তার স্টাইল, ফ্যাশন সব ছিল নিজের মতো। সালমান শাহ শাবনূর জুটিটি ওই সময় 90 দশকে একটি জনপ্রিয়তা পেয়েছিলেন। সালমান শাহ শাবনূর মানে ছবি হিট। আপনারা HK1 বাংলা মুভি এই চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন। আপনাদের মতামত এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের সালমান শাহ শাবনূর জুটির ছবিগুলো কেমন লেগেছিলেন। সকলকেই ধন্যবাদ। গিল্লা খাইব, আবার নাম রাখছে কুসুম। দেখতে তো ভুতুমের মতো। যতই ঢং দেখাস সখী কাইনাঙ্গুলের মতো হইতে পারবি না। সখী আমি আমার থাকবি, জীবন তো তোর বুঝ না। আমারে তুমি মুখে নিয়ে থাকো সখী। শুন পাঁচতলায় কোন দুঃখে? আল্লাহ, দুঃখ যে কি তা বুঝাবো কেমনি? একজনের জন্য মনটা উদাস করে, সারা রাত ঘুমায় না। দুই চোখে না দেখলে মনটা পাগল করে।
আসবো সে কাজ। সুজন সখী চলচ্চিত্র বাংলাদেশের যুবরাজ এবং আইকন শিশির নায়িকা শাবনূরকে নিয়ে শাহ আলম কিরণ পরিচালনা করেছেন সুজন সখী একটি সামাজিক বাড়িধারা এবং কাহিনী, পারিবারিক কাহিনী। দুই ভাই দ্বন্দ্বে নিয়ে এই কাহিনী তৈরি করেছেন শাহ আলম কিরণ। এতে মেন ভূমিকায় অভিনয় করেছেন অমর নায়ক সালমান শাহ, শিশির নায়িকা শাবনূর, রাইসুল ইসলাম আজাদ, সাদেক বাজু, আনোয়ারা, আবু তাহের আরো অনেকেই। ছবিটি মুক্তি পেয়েছে 12 অগস্ট 1994 সালে। পারিবারিক দ্বন্দ্বের কারণে আলাদা হয়ে যায় দুই ভাই সোলেমান ও লোকমান। সোলেমান যাওয়ার সময় তার সব সম্পত্তি তার ভাতিজা সুজনকে দিয়ে যায়। সোলেমানের স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়ে মারা যায়। সোলেমানের মেয়ে সখী তার দাদির আদরে যত্নে বড় হয় থাকে। একদিন সুজনের সাথে তার পরিচয় হয়, কিন্তু তারা দুজনেই কেউ কারো আসল পরিচয় জানে না। সখী একদিন তার দাদির সাথে সুজনের পরিচয় করিয়ে দিলে তারা তাদের আসল সম্পর্ক জানতে পারে। এখানে তারা কি পরিবারের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু রাইসুল ইসলাম আজাদ বড় ভাই সাদেক বাচ্চুর কাছে যায় মিষ্টি নিয়ে এবং তার বিয়ের কথাটা বলার জন্য, কিন্তু সাদেক বাচ্চুর স্ত্রী রিনা খান তার ছোট ভাইকে অপমান করে বের করে দেয়। এই থেকে দ্বন্দ্বে জড়িয়ে যায়। পরবর্তীতে দুইজন আবারও এক হয়। গল্পের মেন সারমর্ম যে পারিবারিক দ্বন্দ্বের কারণে কেন আলাদা হয় এই বিষয়টা ফোকাস করে এনেছেন শাহ আলম কিরণ পরিচালনায় সুজন সখী ছবিটি ব্যাপক জনপ্রিয় পেয়েছে এবং সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলা পার করিতে পয়সা নেব না। এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। HK1 বাংলা মুভি এই চ্যানেল থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই HK1 বাংলা মুভির চ্যানেলে একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। সকলকেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি। এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল, আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।